খালি হাতে আসে মানুষ, ফিরেও যায়। একসময়ের প্রভাব প্রতিপত্তি মিশে যায় মুহূর্তেই। কে ভেবেছিল সালমান এফ রহমানের মতো প্রভাবশালী একজনের আজ এ অবস্থা হবে? অথচ মাত্র কিছুদিন আগেও তিনি ছিলেন বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের একজন। তার উপর কথা বলার মতো মানুষও ছিল না খুব একটা। সেই সালমান এফ রহমানের অবস্থা আজ কি হলো দেখুন। সবসময় দামি কাপড় চোপড় পরিধান করা, কোটি কোটি টাকা দামের মার্সিডিজ কিংবা BMW গাড়িতে চড়া মানুষটিকে পরিধান করতে হলো সাধারণ লুঙ্গি। পালানোর জন্য দামি গাড়ি নয়, বরং বেছে নিলেন সাধারণ নৌকা। সালমান এফ রহমান বাংলাদেশে সেরা ধনীদের একজন। শীর্ষ 10 ধনী তালিকায় তিনি প্রথম দিকেই আছেন। কিন্তু এত টাকা কিংবা প্রতিপত্তি কিছুই কাজে লাগেনি তার এই কঠিন মুহূর্তে। একসময় পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী ও ধনী ব্যক্তি ছিলেন সম্রাট আলেকজান্ডার। কিন্তু জীবনের শেষ মুহূর্তে কিছুই কাজে লাগেনি। এত লড়াই, ধনসম্পদের কোনো মানে খুঁজে পাননি সম্রাট আলেকজান্ডার। বুক ভাঙা কষ্ট নিয়ে তিনি দেখলেন কোনো কিছুর মানে নেই। মাত্র 20 বছর বয়সে ক্ষমতা পেয়েছিলেন, সারা দুনিয়া কাঁপিয়ে দিয়েছিলেন। ক্ষমতা নেওয়ার 10 বছরের মধ্যে কাঁপিয়েছিলেন বিশ্ব। 30 বছর বয়সে সারা দুনিয়ায় বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। তার নাম শুনলে কেঁপে উঠত পুরো পৃথিবী। সেই শাসক বাগদাদে সামান্য জ্বরে কাবু হলেন। দুনিয়ার কোনো চিকিৎসক কিছু করতে পারলেন না। মৃত্যুর আগে বিশ্বজয়ী সম্রাট সভাসদকে বলেছিলেন কফিনের 2 পাশে তার 2 হাত ঝুলিয়ে দিতে। সেই কফিন বহন করবে চিকিৎসকের দল, যারা ব্যর্থ হয়েছিলেন চিকিৎসা দিয়ে সারিয়ে তুলতে। কফিন নিয়ে যাওয়া সড়কে ছড়িয়ে ছিটিয়ে থাকবে অর্থ, সোনামণি, মুক্তা। সবকিছু দেখে মানুষ অবাক হবে, বিস্মিত নয়নে প্রশ্ন করবে দুনিয়ার সম্রাট কেন যাওয়ার আগে এমন অদ্ভুত কাণ্ড করলেন? কেন দিলেন আজব নির্দেশ? সবাই ভাবছেন কেন এমন নির্দেশ দিয়েছিলেন তিনি। আসলে আলেকজান্ডারও বুঝতে পেরেছিলেন দুনিয়ার সেরা বাদশাকেও সামান্য জ্বরে আক্রান্ত হয়ে পৃথিবী থেকে বিদায় নিতে হবে। কোনো চিকিৎসক তাকে রক্ষা করতে পারবে না। আর বিশাল অর্থ সম্পদ কোনো রাজা বাদশাকে রক্ষা করার ক্ষমতা রাখে না। ক্ষমতা, অর্থবিত্ত সব মূল্যহীন। শেষ পরোয়ানা এলে সবাইকেই চলে যেতে হবে, কারও থাকার সুযোগ নেই। অর্থ ও ক্ষমতা 2 দিনের। আজ রাজা, কাল ফকির হতে সময় লাগে না। প্রকৃতি সব বিষয়ে পরীক্ষা করে। সালমান এফ রহমানও কিছুদিন আগে প্রতিপত্তিশীল ছিলেন। হয়তো ভাবতেও পারেননি তার সাথে এমন কিছু ঘটবে। তার আঙ্গুলের ইশারায় চালিত হয়েছে দেশের পুঁজিবাজার। একটি সময় তার মালিকানাধীন বেক্সিমকো গ্রুপটি দেশের শীর্ষ ব্যবসায়ী গ্রুপ হিসেবে পরিচিত ছিল। গুলশানে ছিল আলিশান বাড়ি, আরও জায়গা জমির অভাব ছিল না তার। কিন্তু কোনো কিছুই তার এই কঠিন সময়ে পাশে এসে দাঁড়ায়নি। পুঁজিবাজারের সবচেয়ে আলোচিত ব্যক্তি তিনি। তার বিরুদ্ধে হয়েছে অনেক অভিযোগ, কিন্তু কোনো কিছুরই পরোয়া করেননি সালমান এফ রহমান। শেয়ারবাজার কেলেঙ্কারিতেও জড়িয়েছে তার নাম। তার বিভিন্ন অপকর্মের মধ্যে জমি জালিয়াতির বিষয়টিও উঠে এসেছে। কিন্তু এসব তিনি পাত্তা দেননি, কখনো ভাবেননি ভবিষ্যতের কথা। কিন্তু ভবিষ্যৎ কিংবা সময় শুধু কথা বলে। রাতারাতি যে এমন কিছু ঘটবে সেটা কে জানত? আপনি কি ভাবতে পেরেছিলেন এক রাতের মাঝে এত কিছু বদলে যাবে? রাজা থেকে মানুষ পথে নেমে আসবে? শুধু সালমান এফ রহমান নয়, এই কথাটি সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। মানুষের অহংকার, দম্ভ, ক্ষমতা কখনো চিরস্থায়ী হয় না। তাই সকলের উচিত ভবিষ্যতের কথা চিন্তা করে চলা।